দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ি করলে একটি পিলারে কি পরিমাণ খরচ হয় আজকে আমরা জানব। আমরা যে প্ল্যানটি দেখতে পাচ্ছি এই প্ল্যানটি জমির দৈর্ঘ্য 43 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ 37 ফিট 1 ইঞ্চি। এটা দুইতলা একটা ফাউন্ডেশন। আমরা এই ফাউন্ডেশনে একটি পিলারে কর্নার একটি পিলারে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাগে একটি পিলার করতে, একদম মাটির নিচ থেকে ছাদ পর্যন্ত কতটুকু সিমেন্ট, কতটুকু ইট, কতটুকু বালি লাগে এই হিসাব আজকে আমরা বের করব। এটি আমাদের একটি ফ্লোর প্ল্যান। আমরা এরপরে মাঝখানের যে পিলারগুলি রয়েছে এগুলোর ডিজাইন একটু বেশি। আমরা এখানে এক একটা কলামে এক এক সাইজের রড প্রোভাইড করা হয়েছে। যেহেতু এটা দুইতলা ফাউন্ডেশন, মাঝখানের লোড তুলনামূলক অনেক বেশি, যার ডিস্টেন্স বেশি থাকার কারণে রডের পরিমাণ বাড়ানো হয়েছে। তাহলে আমরা আজকে হিসাব করব দুইতলা ফাউন্ডেশনে কর্নারের একটি পিলারে কত কেজি রড লাগে এবং কতটুকু সিমেন্ট, বালি এবং কত টাকা খরচ করলে আপনি একটি পিলার করতে পারবেন। এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান। এবার আমরা যে ড্রয়িংটি ফলো করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্নারের যে পিলার রয়েছে এই পিলারের যে বেসের সাইজ দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনার সাইজ হবে 4 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। এটা আমাদের ডালাই কাস্টিং। নিচে 3 ইঞ্চি স্যান্ড ফিলিং, এরপর 3 ইঞ্চি ব্রিক সোলিং, এরপর 3 ইঞ্চি সিসি, এরপর 15 ইঞ্চি ডালাই রয়েছে। এবং এখানে আমরা দেখি নেই এখানে কয়টা রড দেওয়া আছে। আমরা এখানে যেহেতু এখানে কর্নারের পিলারগুলোতে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি পিলার দেওয়া হয়েছে এবং কিছু মাস্ক পিলার রয়েছে যেখানে আপনার 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি 6টি করে দেওয়া হয়েছে এবং মাঝখানেরগুলিতে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি পিলার দেওয়া হয়েছে। যেহেতু আমাদের কর্নারের পিলার সেখানে আমরা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি 4টা করে 16 mm রড প্রোভাইড করেছি। আমরা এখানে প্লোস্টোন দেখতে পাচ্ছি। এরপর মাঝখানের যে পিলারগুলি রয়েছে সাইডের মাঝখানে সেখানে 6টা 16 mm এবং অতি সেন্টারে মানে ঘরের সেন্টার বলতে আমরা এই দুইটা পিলারে আমরা 8টা রড ব্যবহার করেছি, 6টা 16 mm, 2টা 12 mm রড ব্যবহার করেছি। এবং এখানে যে ডিস্ট্রিবিউশন রেখে কিভাবে রডের চুড়িগুলো বাঁধাই করতে হবে আমরা এখানে দিয়েছি L4, L2, L4। 3 ভাগে আমরা যে কলাম সেকশন আমরা দেখিয়েছি। তাহলে আমরা জানতে পারলাম কর্নারের একটি পিলারে আপনার 4টি করে 16 mm রড দেওয়া হয়েছে এবং মেইন বাইন্ডারে যে বেসের যে জালি রয়েছে সেখানে আমরা 12 mm রড 5 ইঞ্চি পরপর প্রোভাইড করেছি। তাহলে যেহেতু আমাদের একটি বেসে 12 mm রড ব্যবহার করা হয়েছে 5 ইঞ্চি পরপর এবং কলামে সোজা রড বা স্ট্রেট রডের দেওয়া হয়েছে 16 mm 4 পিস। যেহেতু আমাদের বেসে 12 mm রড 5 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে সেখানে আমরা দেখি কয়টা রড লাগে। 4 ফিট 6 ইঞ্চি। তাহলে 4 ফিট 6 ইঞ্চি আমরা যদি 4.4 12 48 যোগ 6 54 ইঞ্চি, 54 ইঞ্চিকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি মানে 5 ইঞ্চি পরপর রড, তাহলে রডের সংখ্যা 10.8। তার মানে আমাদের দৈর্ঘ্যের দিকে রড রাখছে 11 পিস। যেহেতু 4 ফিট 6 প্রস্থের দিকেও 11 পিস রড প্রয়োজন। তাহলে আমরা এখানে
এখানে আমরা লিখতে পারি বেসে 12 mm টোটাল রড লেগেছে আমরা 10.8 পেয়েছি। আমরা এটাকে 11 ধরতে পারি, 22 পিস ধরতে পারি। তাহলে প্রত্যেকটা রডের দৈর্ঘ্য আমরা জানি কত ফিট। যেহেতু এই বেসটিতে 4.5 ফিট বাই 4.5 ফিট কাস্টিং রেশিও, আমাদের 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি কভারিং বার দিলে প্রত্যেকটা রডের দৈর্ঘ্য হবে 4 ফিট। তাহলে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের মোট দৈর্ঘ্য চলে আসবে। তাহলে 22 গুণন 4 88 ফিট। 88 ফিট। আমরা জানি 12 mm রডের প্রতি ফুট রডের ওজন 0.27 কেজি, 27 কেজি। তাহলে আমরা কত কেজি পাচ্ছি? 88 গুণন 0.27 23.76 23.76 কেজি। তাহলে আমাদের 12 mm রড প্রয়োজন হয়েছে 23 কেজি 76 গ্রাম, মানে 24 কেজি। তাহলে শেষ। আমরা এখানে মাটাম দেওয়া হয়েছে, রডগুলোকে আমরা এখানে মাটাম ব্যবহার করিনি। আপনারা যদি মাটাম ব্যবহার করেন তাহলে প্রত্যেকটা রডে আপনার যে মাটামের রডগুলি আমি আলাদা করে আবার হিসাব করে দিচ্ছি। যেহেতু এখানে মাটামের রডগুলো 6 ইঞ্চি করে প্রোভাইড করা হয়, যেহেতু 2 তলা ফাউন্ডেশন, সেক্ষেত্রে 22 পিস আমাদের রড লেগেছে। 22-এর অর্ধেক হবে 11 ফিট। 11 ফিট রডের ওজন যদি আমরা বের করে ফেলি 0.27, তাহলেই হয়ে গেল। এটা হলো যেহেতু মাটাম। যদি আপনারা মাটাম ব্যবহার করেন মানে ব্যান্ড, তাহলে কত আসে? 11 গুণন 0.27 সমান 3 কেজি, 2.97, 3 কেজি ধরতে পারেন। 3 কেজি 12 mm রড, 12 mm। এই হলো হিসাব। এবার আমরা কলামে যে রড ব্যবহার করা হয়েছে চারটা 16 mm। যেহেতু আমরা এখানে মাটি কেটেছি 4 ফিট, রড মাটাম করেছি 18 ইঞ্চি, মাটি কেটেছি 4 ফিট যোগ মাটাম করেছি 18 ইঞ্চি। 18 ইঞ্চিকে যদি আমরা ফিটে নেই, 18/12 1.5 ফিট। 1.5 ফিট যোগ আমরা এখানে ইজিএল থেকে পিএল মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল মানে ফ্লোর লেভেল, এখানে 3 ফিট। আমরা যদি একটা ছাদ করি তাহলে এর হাইট হবে 10 ফিট। তাহলে টোটাল দাঁড়ালো 4 যোগ 1.5 যোগ 3 যোগ 10, টোটাল 18.5 ফিট। 18.5 ফিট। তাহলে আমরা পিলারের উচ্চতা পেয়ে গেলাম। একটি পিলার নিচ থেকে 18 ফিট 18.5 ফিট উচ্চতা হবে। তাহলে আমরা একটি রডের দৈর্ঘ্য পেলাম 18 ফিট
18.5 ফিট, তাহলে এখানে 4টি যদি 16 mm রড ব্যবহার করি তাহলে আমরা মোট দৈর্ঘ্য পেয়ে গেলাম 18.5 × 4 = 74 ফিট লম্বা। আমরা জানি 16 mm রডের 1 ফিট রডের ওজন 0.48, তাহলে আমাদের দাঁড়ালো কত কেজি গুণন 0.448 35.52, আমরা 36 কেজি ধরে নিলাম। তাহলে টোটাল রড আমরা পেলাম, আমরা পাবো 36 + 30 36 কেজি। আমরা রাউন্ড ফিগারে ধরে নিলাম 36 যোগ এখানে 24 ধরে নিলাম, 24 যোগ এখানে 3 কেজি ধরে নিলাম। তাহলে টোটাল আমাদের আসতেছে 63 কেজি। প্রতি কেজির মূল্য যদি বর্তমানে 95 টাকা করে যদি ধরা হয় তাহলে গুণন 95 63 গুণন 95 5985 5985 টাকা। তাহলে আমরা রডের এত টাকা পেয়ে গেলাম। এখানে একটু ক্যালকুলেশনে ডিস্টেন্স হয়ে গেছে, পিলারের চুরি রড আমরা ব্যবহার করিনি। আমরা যেহেতু চুরি রডগুলোকে বাদ রেখেছিলাম, আমাদের চুরির প্রয়োজন হয় 18 ফিট। 18.5 ফিটের মধ্যে যদি 5 ইঞ্চি পরপর যদি আমরা চুরি ব্যবহার করি পিলারটিতে, আমরা এখানে দেখিয়েছি, তাহলে এখানে আমরা 5 ইঞ্চি 10 mm রড 5 ইঞ্চি পরপর দিয়েছি, কিন্তু আমরা এখানে 8 mm রড ব্যবহার করব। তাহলে আমাদের চুরি লাগে 45টি, একটি চুরির 35 ইঞ্চি লাগে। 35কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে যে মান আসে তাতে করে আমাদের 0.35 কেজি আসে একটি চুরিতে 8 mm। তাহলে আমরা যদি 12 mm রডকে যদি 0.35 দ্বারা গুণ করি 45টা চুরিকে, তাহলে 16 কেজি আসে, যার মূল্য 95 টাকা করে হলে 1520 টাকা। এই হলো রডের হিসাব। টোটাল আমাদের রডের প্রয়োজন হয়েছে 1520 যোগ 5985 7505 টাকা। রড বাবদ 7505 টাকা পিলারটিতে খরচ। এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে আপনার ঢালাইয়ে কেমন টাকা খরচ হয়েছে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব যে যদি আমরা একটু দেখি, আমরা যেহেতু ঢালাই করব 1:1.5:3, আমরা এখানে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 10কে যদি 12 দিয়ে ভাগ করি 0.83, যেহেতু আমাদের সবগুলো মানকে ফিটে নিতে হবে তার জন্য আমরা 1 দিয়েছি। এবং যেহেতু ঢালাইয়ের হাইট আমরা ধরেছি কত 18.5 ফিট, আমরা শুকনা ভলিউম 0.5 এবং প্রতি ব্যাগ সিমেন্টের মূল্য 550 টাকা ধরেছি, এবং 1 CFT কনক্রিটের মূল্য হবে 250 টাকা। 250 টাকা আমরা ধরেছি, যেহেতু এখানে ইটের খোয়া দিয়ে ঢালাই হবে তার জন্য। প্রতি 1 CFT কনক্রিটের মূল্য 250 টাকা থেকে 400 টাকা। যদি আপনি পাথর দিয়ে ঢালাই দেন তাহলে প্রয়োজন হবে। তাহলে আমরা দেখি এখানে কত খরচ হয়েছে, কতটুকু মালামাল লেগেছে, আমরা হিসাবটি বের করি। যেহেতু আমরা এখানে পেয়েছি, আমরা এখানে সিমেন্ট পেয়েছি 3 ব্যাগ,
3.41 3.41 ব্যাগ। বর্তমান মূল্য যদি 550 টাকা হয় তাহলে 1878 টাকা। 1878 টাকা। সিমেন্ট এবং স্যান্ড বালির প্রয়োজন হয়েছে আমাদের 6.82 CFT। বাজার মূল্য যদি 120 টাকা হয় তাহলে 6.28 গুণন 120 তাহলে 753 টাকা। 753 টাকা। কত ফিট লাগছে? 6.28 CFT। এগ্রিগেট লেগেছে মানে সুটকি লেগেছে। এগ্রিগেট সমান সমান আমাদের প্রয়োজন হয়েছে 12.56 CFT সমান সমান আমাদের টোটাল খরচ হয়েছে আমরা বের করতে পারবো। এখানে সুরকির প্রয়োজন হয়েছে 12.56 CFT ধরেন 13 CFT। বাজার মূল্য যদি 120 টাকা হয় তাহলে 13 গুণন 120 1560 টাকা। 1560 টাকা। তাহলে আমাদের 1560 টাকা টোটাল খরচ দাঁড়ালো আমাদের 4191 টাকা বেস ঢালাইয়ে। সরি, এটা হলো আমাদের 18 সাড়ে 18 ফিট কলাম ঢালাই আমাদের 4191 টাকা খরচ হয়েছে একটি পিলার ঢালাই করতে, মানে নিচ থেকে শেষ পর্যন্ত। তাহলে আমরা এখন যে বেসে কত পরিমাণ ম্যাটেরিয়ালস লেগেছে আমরা হিসাব করব। এখন আমরা বেসটি ঢালাই করতে কি পরিমাণ খরচ হয়েছে আমরা এখানে দেখিয়েছি। যেহেতু 1-1.5-3 অনুপাতে ঢালাই এবং বেসের সাইজ রয়েছে 4.5 ফিট বাই 4.5 ফিট এবং 1.5 ফিট ঢালাই, মানে 18 ইঞ্চি ঢালাই এবং প্রতি ব্যাগ সিমেন্টের মূল্য 550 টাকা। ঢালাইয়ের ভলিউম 1.5 শুকনো মশলার আয়তন। এখানে আমরা যে হিসাবটি পেয়েছি ক্যালকুলেশন করে, এখন আমরা যে সিমেন্ট পেয়েছি 6.75 ব্যাগ 550 টাকা হলে 3715 টাকা খরচ এবং বালু প্রয়োজন হয়েছে 12 CFT যার মূল্য 120 টাকা ধরা হয়েছে। 12 গুণন 120 12 ফিট 13 ফিট ধরা হয়েছে 12.42 13 ফিট ধরা হয়েছে। 13 গুণন 120 সমান 13 গুণন 120 1560 টাকা ধরা হয়েছে এবং এগ্রিগেট মানে সুটকির প্রয়োজন হয়েছে, মানে ইটের খোয়ার প্রয়োজন হয়েছে 100 টাকা ফিট ধরেছে এখানে 2500 টাকা, তাতে করে 7775 টাকা করে বেসে খরচ হয়েছে। বেসে খরচ হয়েছে 7775, কলামে খরচ হয়েছে 4191 এবং রডে খরচ হয়েছে 7505 টাকা। টোটাল যদি আপনি হিসাব করেন তাহলে 19471 টাকা খরচ হয়েছে একটি পিলারে, কর্নারের একটি পিলার, এখানে মিস্ত্রি খরচ ব্যতীত। এই হলে আপনি একটি বাড়ির 2 তলা ফাউন্ডেশনের একটি পিলারের কাজ করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।